আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 27তম ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আপনাদের টপিক সব দেখানো শেষ হয়ে যাবে। এর পরের পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে আমরা প্রবলেম সলভিং করব। ঠিক আছে, আজকে হচ্ছে মেইন যে যা যা টপিক ছিল আমার সব দেখানো শেষ হয়ে যাবে। আজকে আমরা হচ্ছে ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ এর ক্লাস করব। আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, আমরা ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের অনেকগুলো ক্লাস দেখেছি। আমরা লিঙ্কডইন লিড জেনারেশন দেখেছি, তারপর ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে লিড জেনারেশন করতে হয় সেটা দেখেছি, গুগল ফর্মের মাধ্যমে কিভাবে হচ্ছে ডাটা এন্ট্রির কাজ করতে হয় সেটাও দেখেছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে ওয়েবসাইট রিসার্চ করে বা ওয়েব রিসার্চিং এর মাধ্যমে হচ্ছে আমরা ডাটা এন্ট্রির কাজ করতে পারি। তো আজকে আমরা যেটা দেখবো এটাকে বি টু বি লিড জেনারেশন বলা হয়, বি টু সি লিড জেনারেশন। তো আমি একটা ব্রাউজার নেই, ধরুন এটাই নিলাম। তো বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে যেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন টপিকের উপর ডাটা কালেক্ট করতে পারি। তো এরকমই একটা সাইট হচ্ছে a2z bookmarking.com। ঠিক আছে, a2z bookmarking.com লিখে সার্চ করবেন। তো এখানে দেখেন, এখানে আপনারা একটা রেজিস্টার করে নেবেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো এইগুলো, এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট। এখানে বিভিন্ন টপিকের উপর বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ডেটাগুলো হচ্ছে ওরা এখানে এন্ট্রি করে রেখেছে। তো এখান থেকে আমরা কালেক্ট করব ডাটা। তো এখানে দেখেন যে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, যেমন নিউজ মিডিয়া অ্যান্ড পাবলিশিং, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক, ফ্যাশন জুয়েলারি, কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, এরকম অনেক, রিয়েল এস্টেট আছে, এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার আছে, ট্রাভেল ট্যুরিজম আছে। তারপর হচ্ছে এরকম অনেক টপিক আছে। আবার এখান থেকে আমরা কি করতে পারি, কান্ট্রি বা লোকেশনও সেট করতে পারি, যে কোন লোকেশনের ওই ক্যাটাগরির ওয়েবসাইটগুলো আমাদের প্রয়োজন হচ্ছে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে প্রথমে একটা ক্যাটাগরি সিলেক্ট করি। তো ধরুন এখান থেকে ফুড অ্যান্ড বেভারেজেস আছে অপশন, আমি এটা নিলাম। এরপর এখান থেকে একটু নিচে এসে এখানে ক্যাটাগরিটা আরেকবার সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি ফুড অ্যান্ড বেভারেজেস এটা নিলাম, লোকেশন সেট করে দেই। তো ধরুন আমাকে কোনো একজন ক্লায়েন্ট বলল যে ইউএস এর ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে যেসব ওয়েবসাইট আছে তাদের ডেটাগুলো আমাকে কালেক্ট করে দাও, বা তাদের লিডগুলো আমাকে কালেক্ট করে দাও। ঠিক আছে, তো ধরুন ইউনাইটেড স্টেটস এটা দিয়েছে, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ডেটা কালেক্ট করতে বলেছে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির। তো এখানে দেখেন এই যে কতগুলো, এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইট গুলো আমাদেরকে দেখাচ্ছে। এভাবে নিচে স্ক্রল করতে থাকলে প্রায় 21টার মতো পেজ আছে। এখানে নেক্সট অপশনে গেলে পরে আমরা আরো অনেকগুলো পেজ দেখতে পাবো। তো আমরা একটা গুগল শিট আগে তৈরি করে নিই যেখানে ডেটাগুলো এন্ট্রি করে আমরা রাখবো। তো আমি এখান থেকে একটা শিট নিয়ে নেই, গুগল শিট নিলাম, ব্ল্যাঙ্ক শিট নেই। এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, ফুড
অ্যান্ড বেভারেজ, বানানটা ঠিক আছে কিনা আমি একটু বানানটা দেখে নিই। ফুড অ্যান্ড বেভারেজেস, বিই ভিই, ঠিক আছে। ফুড অ্যান্ড বেভারেজেস লিডস ইউএসএ দিলাম। ঠিক আছে, এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। তো আমাদের কি কি লিড লাগবে সেটা হয়তো বা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে। তো আমি এখান থেকে হচ্ছে ধরুন উম এখান থেকে আমি তৈরি করে নিব। তো তার আগে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এখান থেকে দেখেন। তো এরকম বিভিন্ন ওয়েবসাইট ওপেন হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা একটু নিচে যাই, এই যে এগুলো, এগুলো সব হচ্ছে ওয়েবসাইট। তো আমরা এগুলো একটু ওপেন করি, আলাদা একটা ট্যাবে ওপেন করে নিই। এখান থেকে এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইটে আসবো। তারপর এটা, আচ্ছা এই দুটো প্রায় একই ওয়েবসাইট, এটার মধ্যে আরেকটা। আচ্ছা, তো টনমি সুপার ফুডস ফ্রম আফ্রিকা, এটা হচ্ছে ধরুন একটা রেস্টুরেন্ট হতে পারে বা একটা ওয়েবসাইটের নাম, রেস্টুরেন্টের নাম সম্ভবত। তো এখান থেকে যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে দেখেন এই যে ওদের যেই আইটেমগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ভালো কথা। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে লিড কালেক্ট করতে হবে। এখানে ওদের ওয়েবসাইটের নাম আছে, তারপর হচ্ছে ইউজুয়ালি যেই ডাটাগুলো চায় ক্লায়েন্টরা আমাদের ওয়েবসাইটের ইয়ে নামটা চায় বা হচ্ছে কোম্পানির নামটা চায়, এরপর হচ্ছে লোকেশনটা চায়, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইটের ইউআরএল, এরপর হচ্ছে অ্যাড্রেস। এই লিডগুলো সাধারণত হচ্ছে ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে চেয়ে নেয়। তো দেখেন আমরা যদি ম্যানুয়ালি এই কাজটা করতে চাই, যে আমরা ম্যানুয়ালি হচ্ছে ডাটাগুলো কালেক্ট করব, তো সেক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হয়। তো এখানে হচ্ছে ওদের নামটা আছে। তো এই যে টনমি সুপার ফুডস ফ্রম আফ্রিকা, এই ডাটাটা হচ্ছে নিয়ে আমি কি করব, এখানে লিখবো। তারপর আবার কি করতে হবে, ফোন নাম্বার খুঁজে বের করতে হবে। ফোন নাম্বারের জন্য আমরা হচ্ছে সার্চ করব কোথায় আছে এদের ফোন নাম্বার। তো এখানে একটা কন্ট্যাক্ট আস একটা অপশন আছে, এখানে গেলে পরে হয়তো বা আমরা পেয়েও যেতে পারি। আচ্ছা, এদের ফোন নাম্বার দেওয়া নাই বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নাই, আপনার এখানে নাম্বার দিলে ও হচ্ছে যোগাযোগ করবে, তো এরকম। তো ম্যানুয়ালি এই কাজগুলো করতে গেলে হচ্ছে অনেক কষ্ট। এভাবে খুঁজে খুঁজে একটা একটা লিড কালেক্ট করা, এটা মানে প্রায় ইম্পসিবলের কাছাকাছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই কাজটাকে সহজ করার জন্য টুলস ব্যবহার করব। তো এগুলো হচ্ছে ডাটা এন্ট্রি টুল। তো আমরা আজকে যেটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো এটা কিভাবে কাজ করে দেখেন, আমি বাকিগুলো ক্লোজ করে দিই। আমরা আমাদের যে মেইন পেজটা ছিল এটাতে আসলাম। তো এখানে আমরা ফুড অ্যান্ড বেভারেজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিখলাম। আচ্ছা, তো আমরা এখানে টুলসটা হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করে নিব। আমার এখানে কি এক্সটেনশন অ্যাড করা আছে? নাই। তো এখান থেকে ধরুন আমি উম, লিখছি ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। তো এখান থেকে এক্সটেনশনটা হচ্ছে আমরা, আচ্ছা আইটেমটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। ও আমার এখানে হচ্ছে ইয়ে করা আছে, এক্সটেনশনটা অ্যাড করা আছে, আমি এটাকে। তো আপনারা এখান থেকে হচ্ছে অ্যাড টো ক্রোম, অ্যাড এক্সটেনশন করে নেবেন। ঠিক আছে, আমার এখানে এক্সটেনশনটা অ্যাড করাই আছে। এটা কি দেখাতে হবে কিভাবে এক্সটেনশনটা অ্যাড করতে হবে?
নাকি পারবেন? আমাকে একটু দ্রুত জানান। এক্সটেনশন তো অ্যাড করার ধরন সব একই, এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে, অ্যাড এক্সটেনশন লেখা থাকবে। আপনারা তো রেসপন্স করেন না কেন? সহজ একটা কাজ না এক্সটেনশন অ্যাড করা? আচ্ছা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করবেন, সার্চ করার পর এখানে এই যে অ্যাড টু ক্রোম আসবে, এখান থেকে অ্যাড এক্সটেনশন, ব্যাস। এখন একটু ওয়েট করতে হবে এক্সটেনশনটা অ্যাড হওয়ার জন্য। তো এই যে দেখেন এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, এটাকে আমি পিন করে দেই। পিন করে দিলে এই যে এটা এখানে বাইরে চলে আসলো। ঠিক আছে। তো আমরা হচ্ছে যেখান থেকে ডাটাগুলোকে স্ক্র্যাপ করতে চাচ্ছি এই পেজটাতে আসব। এই পেজটাতে এসে আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, তো আমি একটা রিফ্রেশ দিয়ে নিলাম। তারপর এই এক্সটেনশনটা হচ্ছে এখানে অন করে দিব। এই যে দেখেন একটা হচ্ছে উইন্ডো বা উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ডেটা হচ্ছে এক্সটেনশনটা কালেক্ট করেছে। ঠিক আছে, এখানে ডাটা কালেক্ট করেছে। তবে আমাদের এই ডাটাগুলো আমাদের এটার সাথে ম্যাচ করছে না। এই ডাটাগুলো সে কোথা থেকে কালেক্ট করেছে, একটু নিচের পেজটা দেখেন। এই যে এই যে ক্যাটাগরির যে ইয়েটা আছে, এখান থেকে এই ডাটাগুলো হচ্ছে সে স্ক্র্যাপ করেছে। তা আমরা তাকে হচ্ছে কমান্ড দিতে হবে যে কোথা থেকে সে হচ্ছে স্ক্র্যাপ করবে। তো তার জন্য আমরা এখান থেকে ট্রাই অ্যানাদার টেবল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এই যে পিছনে দেখেন এই যে সিলেক্ট হয়ে গেছে না, ইয়েলো কালার হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা ইনফিনিট স্ক্রলটা হচ্ছে ট্রাই অ্যানাদার টেবল করে আমরা হচ্ছে ইনফিনিট স্ক্রলটা হচ্ছে অন করে দিব। এরপর স্টার্ট ক্রলিং। তো এটা ক্রল করছে, একটু টাইম নেবে, ডাটাগুলোকে হচ্ছে স্ক্র্যাপ করছে। ব্যাস, তো এখানে মোটামুটি দুইটা পেজ স্ক্র্যাপ করে ফেলেছে, 12টার মতো রো কালেক্ট করেছে। আচ্ছা, তো এখানে ওরা হচ্ছে ডাটাগুলোকে কালেক্ট করে ফেলেছে। এখন ডাটাগুলোকে আমরা সিএসভি ফাইল অথবা এক্সেল শিটে দুটোর যে কোনো একটাতে হচ্ছে ডাউনলোড করে নিব। তো আমি এক্সেল শিটটা নিলাম। তো এটাকে একটু ওপেন করে দেখি। এটা না, এভাবে না। এখান থেকে দেখেন এই যে এভাবে না, আমি আরেকবার দেখাচ্ছি। একটা রিফ্রেশ দিয়ে নেই। এখান থেকে ট্রাই অ্যানাদার টেবল, স্টার্ট ক্রলিং।
সিএসভি তে বা এক্সেল শিট দুটোই হচ্ছে আমি ডাউনলোড করলাম। ব্যাস। এখন হচ্ছে আমি যে শিটটাতে কাজ করতে চাচ্ছি এখান থেকে আমি হচ্ছে ফাইলে আসব, এখান থেকে ইম্পোর্ট করে নিব। এখান থেকে আমি আপলোডে যাব, তারপর ব্রাউজ করব, এটাকে এখান থেকে ওপেন করে দিব। ডাটাগুলো ইম্পোর্ট করে নেই। ব্যাস। তো এইখানে দেখেন আমরা হচ্ছে ডাটাগুলোকে আহ ওপেন করে নিলাম, যা যা কিছু আমরা স্ক্র্যাপ করে নিয়েছি ওই পেজ থেকে, এই সব ইনফরমেশন গুলো এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে এখান থেকে কোন ডাটাটা আমাদের জন্য দরকার আর কোনটা দরকার নাই সেটা আমরা হচ্ছে ক্লিনিং করব। ঠিক আছে, ডাটা ক্লিনিং এর কাজটা হচ্ছে আমরা এখন করব। আর শীটটাও আমাদেরকে সুন্দর মতো সাজিয়ে নিতে হবে। তো এখানে দেখেন টাইটেলটা দিয়ে দেই। ইন্ডাস্ট্রি অফ ইউএসএ। ঠিক আছে, তো এভাবে আমি টাইটেলটা দিলাম। এরপর এখানে আমরা ডেটাগুলো একটু দেখি যে কি কি ডেটা আমরা কালেক্ট করলাম। তো এখানে দেখেন কিছু ইউআরএল দেখাচ্ছে, যেটা কিনা a2zbookmarking.com, a2zbookmarking.com এরকম দেখাচ্ছে। তো এই ইনফরমেশনটা আমার লাগবে না, এটা আমার ক্লায়েন্ট আমাকে চায়নি। এই টুলটার কাজটা হচ্ছে কি, এইখানে আপনি যেই পেজটা সিলেক্ট করে দিচ্ছেন, এখানে যে আমরা পেজটা সিলেক্ট করলাম, এখানে যা যা কিছু ইনফরমেশন সে পেয়েছে সব কিছু সে হচ্ছে কালেক্ট করে বা স্ক্র্যাপ করে হচ্ছে এখানে রেজাল্টটা দেখাচ্ছে। তো ওই পেজের যত ইনফরমেশন সব তো আমাদের হচ্ছে প্রয়োজন নাই। আমাদেরকে আমাদের ক্লায়েন্ট যেই ডাটাগুলো কালেক্ট করতে বলেছে আমরা শুধুমাত্র সেগুলোই তাদেরকে প্রোভাইড করব, এর বাইরে অন্য কোনো ডাটার প্রয়োজন নাই। তো এখানে এই যে এরকম A to Z বুকমার্কিং লেখা যেগুলা, এগুলো হচ্ছে আমাদের দরকার নাই। তো তার জন্য আমি হচ্ছে কি করব, এটাকে রিমুভ করে দিব। এখান থেকে একদম আমি পুরো কলামটাকেই হচ্ছে ডিলিট করে দিব। এরপরে যেটা আছে দেখে নেই, এটাও এরকম দেখাচ্ছে, A to Z বুকমার্কিং দেখাচ্ছে, এটাও আমার দরকার নাই। পুরো কলামটাকে ধরে আমি ডিলিট করে দিব। এরপর দেখি কি আছে। এরপর কিছু নাম আমি দেখতে পাচ্ছি, এটা সম্ভবত হচ্ছে কোনো ওয়েবসাইটের টাইটেল হতে পারে। যেমন এই যে চার্চ বার, তারপর ডিসকভার দ্য টপ রেটেড হুকা লাউঞ্জ অ্যাট কিং হুকা বার অ্যান্ড রেস্টুরেন্ট, এরকম কিছু নাম দেখতে পাচ্ছি। তো আমরা শিওর হওয়ার জন্য আমরা যেমন যেমন একটা নাম আমরা একটু দেখি, এটা হচ্ছে চার্চ বার। তো এখান থেকে কোথায় আছে চার্চ বার, এই যে দেখেন চার্চ বার ককটেল বারি বারিন পোর্টল্যান্ড এরকম দেখাচ্ছে। ককটেল বারিন পোর্টল্যান্ড, আচ্ছা। তো এটাকে এটা ওয়েবসাইট বোঝাই যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। তো এখানে আমরা হচ্ছে টাইটেল দিয়ে দেই। টাইটেল হচ্ছে কোম্পানি নেম বা ইন্ডাস্ট্রি নেম এটা দিতে পারি। তো আমি কোম্পানি নেমটাই ব্যবহার করি, যে কোম্পানি নেম। ব্যাস, তো আমরা এখানে কোম্পানি নেম গুলো পেয়ে গেছি। এর পরের রোতে যেটা আছে যে কে সাবমিট করেছে, তো এই রোটা আমাদের কলামটা আমাদের দরকার নাই, এই কলামটা আমি ডিলিট করে দিব। এরপর আহ এটাও হচ্ছে কে সাবমিট করেছে ওদের নাম দেখাচ্ছে বা পেজের নাম দেখাচ্ছে, এটাও ডিলিট করে দিব। এটা A to Z বুকমার্কিং এর কিছু ইউআরএল।
এটাও রিমুভ। এটা কতদিন আগে পোস্ট হয়েছে সেটা দেখাচ্ছে, আমি এটাও লাগবে না। আর তুই দরজা আটকেছো, ওই রুমের লাইট অফ করে দাও। এরপর এরকম শেয়ার দেখাচ্ছে, এটাও লাগবে না, এটা ডিলিট করে দিই। এরপর এরকম A to Z বুক মার্কিং কিছু দেখাচ্ছে, এটা ডিলিট। কমেন্ট আমাদের কাছে জানতে চাই নাই, আমি ডিলিট করে দিব। এটা হচ্ছে পোস্টের কিছু কমেন্ট দেখাচ্ছে, ডিলিট। এরপর দেখাচ্ছে হচ্ছে কি, লোকেশনটা দেখাচ্ছে। তো এটা আমাদের দরকার, আমরা এটাকে হচ্ছে সুন্দর মতো রেখে দেই, বা না আমরা এখানে সুন্দর করে লিখে দেই লোকেশন। এরপর কি আছে, A to Z বুক মার্কিং এর কিছু ইউআরএল দেখাচ্ছে, ওই কলাম আমরা ডিলিট করে দিব। এরপর দেখেন এখানে কি দেখাচ্ছে, যে কিছু ইউআরএল আমরা দেখতে পাচ্ছি। তো এটা যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইটের ইউআরএল হওয়ার একটা পসিবিলিটি আছে। তো আমরা এখান থেকে একটা ওয়েবসাইটের লিংক কপি করি, কপি করে আমরা পেস্ট করে দেখি যে আদৌ এটা আমাদের ওয়েবসাইট কিনা। হ্যাঁ, তো এখানে হচ্ছে এটাকে পেস্ট করি। তো এটা ওয়েবসাইটের ইউআরএল, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো আরো যদি আপনি শিওর হতে চান, সেক্ষেত্রে আপনি ডিরেক্টরি সাইটটাতে যাবেন। তো এখানে ওদের যে ইউআরএলটা আছে, এটাকে আপনি যদি আলাদা ট্যাবে ওপেন করে দেখেন তাহলে দেখবেন যে ম্যাচ করে কিনা। এখান থেকে ওদের ইউআরএলটাতে ক্লিক করেন। এটা হচ্ছে আমরা ডিরেক্টরি সাইট থেকে যে ইউআরএলটা দেওয়া আছে সেটাতে ক্লিক করলাম, আর এটা হচ্ছে আমরা যেটা ডাটা কালেক্ট করেছিলাম সেখান থেকে হচ্ছে পিক করলাম। তো দুটো একই রকম দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা যে ওয়েবসাইটের ইউআরএল, এটা আমরা হচ্ছে শিওর হয়ে গেলাম। ঠিক আছে। তো এখানে আমি লিখে দেই এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক বা ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল বা ওয়েবসাইট লিংক। এরপর আমি এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছি, তো এগুলো ফোন নাম্বার হওয়ার পসিবিলিটি আছে। তো আমরা একটু দেখি ডিরেক্টরি সাইটটাতে গিয়ে, এই যে দেখেন এগুলো ফোন নাম্বার, এই যে নাম্বারগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ফোন নাম্বার। তো এখানে লাস্ট ডিজিটটা কি, 8962। তো এখানে আমরা দেখি কোনটার দেখলাম, এই যে চার্চ বার যেটা, এটা এই যে লাস্ট ডিজিটটা হচ্ছে 8962। তার মানে কি এটা হচ্ছে ফোন নাম্বার। তো আমরা এখানে লিখে দেই এটা ফোন নাম্বার, ফোন নাম্বার লিখে দিলাম। এরপর কি আছে, এরপর আমরা কিছু ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি যেগুলো কিনা @gmail.com এরকম দেখাচ্ছে। তার মানে কি এটা ইমেল অ্যাড্রেস, এটার শিওর হওয়ার আর কিছু বাকি থাকে না। তো আমরা এখানে ইমেইল আইডি লিখে দিলাম। ঠিক আছে, এরপরে যাই। এরপর আমরা কিছু অ্যাড্রেসের মতো দেখতে পাচ্ছি, তাই না? যেমন অ্যাড্রেস কিরকম থাকে, কোন রোডে আছে, তারপর কোথায়, এরকম দেখায়। তো এটা অ্যাড্রেস, আমরা অ্যাড্রেস লিখি, অ্যাড্রেস। এরপর এখানে কি আছে, এখানে হচ্ছে কিছু ডেসক্রিপশন আছে। তো ডেসক্রিপশন আমাদের লাগবে না ভাই, আমরা এটাকে ডিলিট করে দেব। তারপর রিড মোর, এটাও লাগবে না, এটা আমরা ডিলিট করে দেব। ব্যাস।
তো আমরা আমাদের যা যা কিছু ইনফরমেশন লাগবে ওই অনুযায়ী হচ্ছে আমাদের শিটটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু সাজিয়ে নিব। আহ, তো এটাকে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি। টেক্সটের কালার ব্ল্যাক থাকলে এটা ইয়েলো দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা কি কি ইনফরমেশন নিলাম? আমরা হচ্ছে এখান থেকে কোম্পানি নেম, তারপর হচ্ছে লোকেশন, এরপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, ফোন নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ব্যাস। তো যা যা কিছু আমাদের ক্লায়েন্ট আমাদের কাছ থেকে চেয়েছে এই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা এখানে নিয়ে নিলাম। এখন এই শিটে আমরা ডাটাগুলো তো স্ক্র্যাপ করে ডাটা এন্ট্রি করে দিলাম, কিন্তু এখানে হচ্ছে আমাদেরকে দেখেন এখানে এই যে ফোন নাম্বার নট মেনশনড, নট মেনশনড, নট মেনশন, তিনটা ফোন নাম্বার আছে যেটা নট মেনশনড, মানে ফোন নাম্বারটা আমরা পাইনি। তো ফোন নাম্বার না পেলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটাকে, যদি আমাদের হাতে এনাফ টাইম থাকে, ঠিক আছে, ধরুন যে আপনার হাতে অনেক সময় আছে, যে আপনি মানে ডেলিভারি ডেডলাইনটা এখনো মানে অনেক দেরিতে আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসও যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটাও হচ্ছে আপনি ফাইন্ড আউট করে নিতে পারেন ম্যানুয়ালি, যদি আপনার হাতে সময় থাকে। ঠিক আছে, তো এখানে কোনটা পাই নাই আমরা? ক্রেভিং ফুডিস, এটা পাই নাই। আর হচ্ছে এটা কি, yamAroma.com। তো আমরা একটু খুঁজি যে পাওয়া যায় কিনা। তো এটাকে আমি কপি করলাম। আমি বললাম যে যদি হাতে সময় থাকে তাহলে খুঁজে দিবেন, আর সময় না থাকলে খোঁজার দরকার নাই। আরেকটা কোনটা? আহ, এই যে ক্রেভিং ফুডিস, এটাকে আলাদা ট্যাবে ওপেন করি। আচ্ছা, তো একটা ওয়েবসাইটের কন্টাক্ট ইনফরমেশন গুলো হচ্ছে এর হেডারে থাকে, হেডার অংশতে থাকে অথবা ফুটারে থাকে। তো হেডার মানে কি? একটা ওয়েবসাইটের উপরে যে অংশটা থাকে এটাকে হেডার বলা হয়। আপনি এখানে পাবেন, অথবা একদম নিচে মানে ফুটারে গেলে পরে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন, যেমন হচ্ছে তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ওখানে পাওয়া যায়। ঠিক আছে, খুঁজে নিতে হবে ম্যানুয়ালি, যেহেতু কাজটা করছেন একটু খুঁজে নিতে হবে। তো এখানে আহ, আর হেডার বা ফুটারে যদি না পান, যেমন এখানে হেডারেও কিছু দেখতে পাচ্ছি না, আবার যদি একটু ফুটারে যাই, আমরা নিচের অংশে যাই, তাহলে এখানেও কিন্তু তেমন ইনফরমেশন আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে অন্য ওয়েতে খুঁজতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে খুঁজে নিব। তো ধরুন এখানে উম এই যে এই যে ইয়েটা আছে এখানে, আমরা কন্টাক্ট, কন্টাক্ট আস, এই অপশনটা হচ্ছে ওপেন করব। তো এখানে ওদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে কিন্তু ফোন নাম্বারটা নাই। আচ্ছা, কোথাও নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব? এখানে দেখেন তাদের কিছু সোশ্যাল মিডিয়া সাইটের লিংক দেওয়া আছে, যেমন এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, আর হচ্ছে এটা কি, টিকটক নাকি? আচ্ছা যাই হোক, এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোর হচ্ছে লিংক এখানে করা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা
হচ্ছে ট্রাই করব যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে পাওয়া যায় কিনা খুঁজে এই বিষয়টা হচ্ছে আগে ট্রাই করব। এখানে সম্ভবত ওদের ইয়েটা নাই, লিঙ্কটা কাজ করছে না, বা হচ্ছে এখনো ডেভেলপ করা হয় নাই। তো আমি কি করব, ওদের যে নামটা আছে এই নামটাকে কপি করলাম। কপি করে নিয়ে হচ্ছে আমি ফেসবুকে খুঁজে দেখব পাই কিনা। এখান থেকে হচ্ছে আমি একটু খুঁজবো ওদের হচ্ছে ক্রেভিং ফুডিস, এটা পেজ আছে কিনা একটু খুঁজে বের করব। এটা হচ্ছে আপনার হাতে যখন সময় থাকবে। আচ্ছা, আমি এখানে @ ক্রেভিং ফুডিস দিয়ে খুঁজি। কোনটা যে এটাই বুঝতে পারছি না। আচ্ছা, আরেকটা কি ছিল? ইয়াম অ্যারোমা। ইয়াম অ্যারোমার কন্টাক্ট আছে, গিয়ে দেখি। এখানেও নেই। এখানে ওদের ফেসবুক দেখাচ্ছে, ইনস্টাগ্রাম আর টুইটারটা দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি হচ্ছে ইয়াম অ্যারোমা ফেসবুকে সার্চ করে দেখি। ইয়াম অ্যারোমা। আচ্ছা, এখানে দেখেন একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, এটার লোগোটা অনেকটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটাতে আছি সেটার মতো দেখাচ্ছে। তাও আমি একটু যাব, গিয়ে দেখি। এই দেখেন ওদের এই লোগোটার সাথে আমরা যে ওয়েবসাইটটাকে খুঁজছি ওটার লোগোটা মিল আছে না? ভালো করে দেখেন। ঠিক আছে, এই লোগোটার সাথে আমরা ফেসবুকে যে পেজটা ওপেন করেছি এটাও সেম লোগোটা দেখাচ্ছে, ওদের কাভার ফটোতে ওরা ওই লোগোটা ইউজ করেছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সঠিক পথেই আছি, ওদের ফেসবুক পেজে এসেছি। তো এখান থেকে অনেক সময় এখানে হচ্ছে ইয়ে পাওয়া যায়, ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশনটা পাওয়া যায়, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিংক, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংক। আর ইউটিউবটা যদি পাওয়া যায় ওখানে হচ্ছে ইমেলটা থাকে। ঠিক আছে, কিন্তু এখানে দেখাচ্ছে যে ওদের এখানে নাই। তো না থাকলে আমরা এত টাইম ওয়েস্ট করব না, আমরা হচ্ছে আমাদের শিটে চলে যাব। যেটা পাই নাই এই ডাটাটা হচ্ছে আমি পুরোটা ধরে এটাকে ক্লিন করে ফেলবো। আমি পুরো রোটাই ডিলিট করে দিব, যেহেতু আমি পাচ্ছি না, আমার হাতে সময়ও নাই। আমি এটা ক্লিন করে ফেললাম। তারপর কোনটা ছিল? নট মেনশনড যেটা আছে এটাকে আমি হচ্ছে বাদ দিয়ে দিব।
এটাকে বাদ। ব্যাস। তো আমরা কি করলাম, এখানে হচ্ছে ডাটাগুলো ক্লিন করে আমাদের যে 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 মানে যা যা কিছু দরকার সেই ইনফরমেশন গুলো পেয়েছি। এখন ধরুন মেইল অ্যাড্রেস গুলো তো আমরা পেলাম। তো মেইল অ্যাড্রেস গুলো তো আমাদেরকে চেক করতে হবে যে এগুলো ভ্যালিড মেইল কিনা। ঠিক আছে, তো ইমেল ভেরিফাই করার জন্য হচ্ছে আমাদের অনেক ইয়ে আছে, টুলস আছে। আপনাদের সম্ভবত আমি লিওপ্যাথি নামে একটা টুলস দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে, যেখানে গুগল ফর্মের সাহায্যে হচ্ছে আমরা ইয়ে করেছিলাম, ডাটা কালেক্ট করেছিলাম। সেদিন একটা টুল দেখিয়েছি না, ইমেল ভেরিফিকেশন করার, ভ্যালিড ইমেল চেক করার, দেখিয়েছি কিনা? রেসপন্স করে না ক্লাসে, ক্লাসও রেসপন্স করে না, ভিডিও দেখে না। কাউসার ভাই, ইমেল ভ্যালিড কিনা চেক করতে হবে বলছেন, তো এটা দেখানো হয়েছিল কিনা? তো এরকম হচ্ছে বিভিন্ন টুলস আছে যেগুলো দিয়ে আমরা মেলটা ভেরিফাই কিনা বা ভ্যালিড কিনা সেটা চেক করতে পারি। তো ওইরকমই একটা টুলস লাস্ট ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি। ঠিক আছে, তো এছাড়াও আরো হচ্ছে ইয়ে আছে, মেল ভেরিফিকেশন করার হচ্ছে টুলস আছে। তো আমি আরেকটা আপনাদেরকে দেখাই। ইমেল ভ্যালিডেটর, এটা দিয়েও চেক করতে পারবেন। এছাড়া মেইল টেস্টার আছে, মেইল টেস্টার দিয়ে ভ্যালিড মেইল কিনা আছে, ভ্যালিড মেইল চেক করা যায়। অথবা হচ্ছে prospeo.io, সেটা দিয়েও করা যায়। ঠিক আছে, তো এখানেও আপনারা করতে পারবেন। এখানে আপনারা ইয়ে করে নিয়েন, অ্যাকাউন্ট করে নিয়েন। আমি আর অ্যাকাউন্ট এখন করছি না, আমি জাস্ট একটা দেখাচ্ছি যে মেইলটা কিভাবে ভ্যালিডেট মানে ভ্যালিড কিনা সেটা কিভাবে চেক করব। তো ধরুন এখান থেকে আমি একটা মেইল নেই, যে প্রথমে যেটা আছে এই মেইলটাকে আমি কপি করলাম। কপি করে নিয়ে আমি এই টেস্টারে এসে এটাকে পেস্ট করলাম, করে এটা ভ্যালিডেট কিনা সেটা চেক করে দেখি। তো এখানে দেখেন রেজাল্টটা শো করেছে। আমি একটা মেইল দিয়ে দেখলাম যে এটা কাজ করছে কিনা। এই যে দেখেন, এটা ডেলিভারেবল, ভ্যালিড ইমেল উইথ নো হাই রিস্ক ফ্যাক্টরস ডিটেক্টেড, সেফ টু সেন্ড মেইল। ঠিক আছে, এটা সেফ আছে, এভাবে হচ্ছে আমরা চেক করে নিলাম। তো আপনারা চাইলে মাল্টিপল টুলসও ব্যবহার করে নিতে পারেন। ক্লায়েন্টকে যখন কাজ দিবেন, আহ, চেষ্টা করবেন নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো একটা কাজ ডেলিভার করতে। ঠিক আছে, আপনি যত ভালোভাবে হচ্ছে তার কাজ করে জমা দিবেন, ততই পসিবিলিটি থাকে তার কাছ থেকে ভালো একটা রিভিউ পাওয়ার। পাশাপাশি হচ্ছে পরবর্তীতে আপনাকে হায়ার করারও একটা পসিবিলিটি থাকবে। ঠিক আছে, তো আমি এটাও দেখাই দিলাম। তো এটা দিয়েও আপনারা চেক করে দেখতে পারেন। এছাড়া প্রসপিও আছে, মেইল টেস্টার আছে, তারপর লিওপ্যাথি আমি দেখিয়েছি। অথবা গুগলে গিয়ে যদি সার্চও করেন যে ভ্যালিড মেল, ভ্যালিড মেইল চেকার, ভ্যালিড ইমেল চেকার লিখে সার্চ করলে অনেক টুলস এর নাম আপনারা পাবেন। এই যে ফ্রি ইমেল চেকার, তারপর ইমেল হান্টার, এখানে নিচে গেলে হচ্ছে অনেক টুলস পাবেন। এগুলো সবগুলোই এক একটা টুলস। ঠিক আছে, এখান থেকে চেক করে নিতে পারবেন। তো আমরা তো দেখলাম যে আমাদের মেলটা ভ্যালিড আছে, তার মানে এটা ডেলিভারি করা যায়। তো আরেকটা দেখি, আরেকটা আমাদের যদি কোনো কনফিউশন থাকে, আমি এটাকে কপি করলাম। যদি আমরা দেখি যে কোনো মেইল হচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে বা হচ্ছে ডেলিভারেবল না, তাহলে সেটা আমরা হচ্ছে স্কিপ করব, ওই মেলটা আমরা আমাদের ক্লায়েন্টকে দিব না। তো এখানে এই মেলটাও ওরা সেফ বলছে। ঠিক আছে, এখানে সেফ বলছে। ঠিক আছে, তো আমরা এখান থেকেও হচ্ছে ইয়ে করে নিলাম, টেস্ট করে নিলাম। এখানে তো আমরা সবগুলো মেল পেয়েছিলাম। এখন ধরুন যে কোনো একটা মেইল অ্যাড্রেস হচ্ছে আমরা পাই নাই। ঠিক আছে, ধরুন এই মেল অ্যাড্রেসটাই আমরা পাই নাই।
লাস্ট যে ওয়েবসাইটটা আমরা ইউজ করেছি, আমি দেখাই। যেমন এই মেল অ্যাড্রেসটা আমরা খুঁজে পাই নাই বা ডিরেক্টরির সাইটে এটা ছিল না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে আমরা সব ইনফরমেশন গুলো পেলাম, কিন্তু মেইলটা পাচ্ছি না। তো তার জন্য আমরা কি করতে পারি, আরেকটা টুলস এর হেল্প নিতে পারি, যেটা দিয়ে আমরা কি করতে পারি, মানে কোন একটা ওয়েবসাইট থেকে আমরা মেইল অ্যাড্রেস হচ্ছে খুঁজে পাওয়ার জন্য একটা টুলস ব্যবহার করতে পারি। তো ওইটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর, তো এটাও এক্সটেনশন। এখানে হচ্ছে আপনারা অ্যাড টু ক্রম করবেন, আমার এখানে এটা ইয়ে করা আছে। ঠিক আছে, একই প্রসেস এখানে। আমার রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, তো আপনাদের দেখাবে অ্যাড টু ক্রোম। তারপর এখানে অ্যাড এক্সটেনশন, এই দুটো করলেই হচ্ছে এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে আছে এটা। এই যে ইমেল এক্সট্রাক্টর, এটাকে আমি অন করে দিই আর এটাকে অফ করে দিই। তো এই যে দেখেন, এটা হচ্ছে আছে এখানে। তো এই এক্সটেনশনটা যখন অ্যাড হয়ে যাবে, তখন আমরা কি করব? এটা আমরা, ধরুন কোনটা পাই নাই, লাস্ট যে ওয়েবসাইটটা, এসপ্রেসো মেকিং ক্লাসেস। এসপ্রেসো মেকিং ক্লাসেস, এটা এই ওয়েবসাইটে যাই। কোন প্রেস? এই যে এটা, এসপ্রেসো মেকিং ক্লাসেস দ্য কফি সেন্ট, এইটাতে যাব আমরা। ওয়েবসাইটটাকে ওপেন করি, আলাদা একটা ট্যাবে ওপেন করে নেই। এটা লোড হচ্ছে, একটু টাইম লাগবে। এই যে, তো ধরেন যে এখানে আমরা হচ্ছে কি ইমেল অ্যাড্রেসটা আমরা খুঁজে পাই নাই। খুঁজে না পাওয়ার দরুন হচ্ছে আমরা কি করলাম, আরেকটা টুলস ব্যবহার করলাম, এই যে ইমেল এক্সট্রাক্টর নামে। তো ইমেল এক্সট্রাক্টরের সুবিধা হচ্ছে, আপনি যেই ওয়েবসাইট থেকে বা যেই পেজ থেকে মেইল অ্যাড্রেস ফাইন্ড আউট করতে চাচ্ছেন, ওই পেজে যদি কোনো মেইল অ্যাড্রেস থেকে থাকে, সে হচ্ছে এটা আপনাকে কালেক্ট করে দিবে। ঠিক আছে, এখানে দেখেন এই যে ওয়ান লেখা আছে না, ওয়ান লেখাটা উঠলো। তার মানে কি, এই পেজের মধ্যে সে একটা মেইল অ্যাড্রেস কিন্তু অলরেডি পেয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে, যদি আমরা কোনো মেইল অ্যাড্রেস খুঁজে না পাই কোনো ওয়েবসাইট থেকে, আমরা এই টুলটা ব্যবহার করে, ইমেল এক্সট্রাক্টর এটা দিয়ে ব্যবহার করে আমরা হচ্ছে মেইল অ্যাড্রেসটা খুঁজে নিব। ঠিক আছে, তো এখান থেকে পেয়ে গেলাম, এটাকে আমরা কপি করি। কপি করে আমরা এখানে গিয়ে আমাদের কোথায় আছে, এইখানে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিই। কি দেখাবো? কাউসার ভাই, কি দেখাতে বলছেন? আর রজবালি, সবগুলো মেইল একসাথে চেক করার ওয়ে, লাস্ট ক্লাসের ভিডিওটা দেখবেন। ওখানে দেখিয়েছি, ওখানে আরেকটা টুলস দেখিয়েছি, যে একসাথে অনেক মেইল অ্যাড্রেস কিভাবে চেক করা যায়। আচ্ছা, তো এখানে আমরা সব ইনফরমেশন গুলো পেয়ে গেছি, এখন হচ্ছে এটাকে সাজিয়ে নিব। কই গেল? এখান থেকে এটা 12 থাক। আমরা হচ্ছে কালার ব্ল্যাক আছে, এটাকে সেন্টার অ্যালাইন করে দেই।
ব্যাস, তো এখানে আমাদের হচ্ছে এই 5 নাম্বার রোটা দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দিই। তো এখানে আমরা কি করলাম, কিছু লিড আমরা কালেক্ট করে নিলাম। তো এইভাবে বিভিন্ন নিশের উপর, বিভিন্ন ক্যাটাগরির উপর, এখানে তো বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। তো আমি তো ফুড অ্যান্ড বেভারেজ দেখালাম, আপনারা অন্য ক্যাটাগরিও সার্চ করেন এখানে। হচ্ছে এখান থেকে যে কোনো, যেমন ফ্যাশন অ্যান্ড জুয়েলারি দেন, এখান থেকে লোকেশন চেঞ্জ করেন, ধরুন ইউনাইটেড কিংডম দিয়ে সার্চ করেন। তো এরকম বিভিন্ন ক্যাটাগরি নিয়ে, লোকেশন নিয়ে হচ্ছে এভাবে সার্চ করে করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, টুলস তো আমি যে কয়টা দেখিয়েছি এর বাইরেও অনেক টুলস আছে, সেগুলো হচ্ছে ইয়ে করবেন, খুঁজে বের করবেন, ওগুলো প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস পারপাস যেই কাজগুলো করবেন এগুলো হচ্ছে সেভ করে রাখবেন, এগুলো পরবর্তীতে আমরা চাইলে আমাদের ক্লায়েন্টকে ওয়ার্ক স্যাম্পল হিসেবে দেখাতে পারি। আর ক্লায়েন্টকে যখন কাজটা আমরা জমা দিব, তখন এখান থেকে শেয়ার করে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা করে দিয়ে এখান থেকে এডিটর অ্যাক্সেস দিবেন। ঠিক আছে, এডিটর অ্যাক্সেস দিয়ে লিঙ্কটাকে কপি করে আপনি হচ্ছে ক্লায়েন্টকে কাজ জমা দিবেন। আর যদি হচ্ছে ওয়ার্ক স্যাম্পল দেখতে চায়, সেক্ষেত্রে হচ্ছে এটার স্ক্রিনশট নিবেন, এই পেজের স্ক্রিনশট নিবেন, পেজের একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে তাকে ওয়ার্ক স্যাম্পল দেখাবেন, অথবা শেয়ার অপশনে গিয়ে এখান থেকে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিয়ে তারপর লিঙ্কটাকে হচ্ছে কপি করে তাকে দিবেন। ঠিক আছে, আর এগুলো চাইলে আমরা হচ্ছে আমাদের গিগের সাথেও হচ্ছে ইয়ে করতে পারি, আম, মানে পোর্টফোলিও হিসেবে অ্যাড করতে পারি। তো এটা আমরা একটু দেখি, ফাইবারে একটু যাই। আচ্ছা, সরাসরি একটা গিগে চলে আসছি আমরা। তো এখানে দেখেন সে কি বলছে, যে আই উইল ডু ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ইমেল স্ক্র্যাপিং, ডাটা কালেকশন অ্যান্ড ওয়েব স্ক্র্যাপিং। ঠিক আছে, তো আমরা আজকে যা যা কিছু করলাম, যে ওয়েব রিসার্চ করবে, ডাটা এন্ট্রি করবে, ইমেলটা স্ক্র্যাপ করবে, ডাটা কালেক্ট করবে, ওয়েব স্ক্র্যাপিং করবে। ঠিক আছে, এই কাজগুলোই কিন্তু আজকে আমরা দেখলাম। তো এই কাজের জন্য দেখেন সে কি কত চার্জ করে। তার বেসিক হচ্ছে $20। সে 4 ঘন্টাতে হচ্ছে 250টা লিড হচ্ছে সে কালেক্ট করে দেয়, একদিনে ডেলিভারি করে। স্ট্যান্ডার্ডে সে হচ্ছে 600 লিড কালেক্ট করে, $40 তার বাজেট, 3 দিনে ডেলিভারি করে। প্রিমিয়ামে হচ্ছে 1300 লিড কালেক্ট করে দেয়, $75 তার বাজেট, আর 5 দিনে ডেলিভারি। ঠিক আছে, তো আমরা একটু দেখি তার গিগটা। এই যে দেখেন, আমি যে বললাম যে পোর্টফোলিও কিভাবে অ্যাড করে, এই যে একটা পোর্টফোলিও ওপেন করি আমরা। তো আমরা এইমাত্র যেই কাজটা করলাম এরকমই না, একটা গুগল শিটের স্ক্রিনশটই তো সে এখানে পোর্টফোলিও হিসেবে অ্যাড করেছে, তাই না? তো এখানে সে কি বলেছে, যে সে হচ্ছে বিজনেস কার্ডে ডাটা এন্ট্রি করেছে, তো আমরা করেছি ফুড অ্যান্ড বেভারেজ। তো এখানে সে ডেন্টিস্টের লিড কালেক্ট করেছে, তো আপনি ফুড অ্যান্ড বেভারেজ লিড লেখেন। তারপর এখানে একটা ছোট করে ডেসক্রিপশন দিয়েছে, যে বায়ারের দরকার ছিল, যে বায়ার নিডস ডেন্টিস্ট লিস্ট, ম্যারিয়ন অ্যান্ড হ্যামিল্টন কান্ট্রি। ওকে, তো এটা বায়ারের প্রয়োজনে সে হচ্ছে এটা কালেক্ট করেছিল। তো এখানে সে কি করেছে, এই যে শিটটা আছে এটার একটা স্ক্রিনশট নিয়েছে, নিয়ে ক্যানভাতে হচ্ছে এটাকে গিগের যে সাইজটা আছে, গিগের সাইজ কত, গিগের সাইজ কত বলেন? আচ্ছা, গিগের সাইজে ক্যানভাতে টেমপ্লেট নিয়ে এখানে ছোট্ট করে একটা মার্ক করে দিয়েছে যেন তার লিডগুলো দেখা না যায়। তো এইভাবে তো পোর্টফোলিও অ্যাড করা যায়। তা আপনারা যে কাজ করতেছেন, ফাইবার বা আপওয়ার্কে কাজ করতেছেন, গিগ বা হচ্ছে প্রজেক্ট সাবমিট করছেন, তা আপনারা এরকম পোর্টফোলিও দিতে পারেন না? আপনাদের ফেসবুক পেজ শেখানো হয়েছে, লিঙ্কডইন শেখানো হয়েছে, সবই তো শেখানো হয়েছে।
একদম ফার্স্ট ক্লাসে হচ্ছে আপনাদেরকে ফেসবুক পেজ দেখানো হয়েছে। তো এতদিনে তো সবার পেজগুলো গ্রো হয়ে যাওয়ার কথা। তো আপনার ওই পেজের একটা স্ক্রিনশট নেন, নিয়ে আপনি বলেন যে আপনি এই বিষয়ের উপরে হচ্ছে ফেসবুক পেজটা তৈরি করেছিলেন, বায়ারের জন্য তৈরি করেছিলেন। আপনি হচ্ছে এতদিনে এতজন ফলোয়ার গ্রো করেছেন। তারপর আপনার পেজের স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দেন, তো এটাই তো পোর্টফোলিও। পোর্টফোলিও তো এর বাইরের কিছু না। ঠিক আছে। ও এখানে দেখেন সেলন অ্যান্ড স্পা, B2B লিড কন্ট্যাক্ট লিস্ট গুলো সে কালেক্ট করেছে। তো এই রেলিভেন্ট সে একটা পোর্টফোলিও দিয়েছে। তো আপনারা এখন যেগুলো প্র্যাকটিস করবেন এগুলোই হচ্ছে আপনাদের পোর্টফোলিও। ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন। এই যে দেখেন, এই কাজগুলোই ওরা করতেছে। তো এখানে সে দেখেন 24টার মতো প্রজেক্ট হচ্ছে সাবমিট করে রেখেছে। তো আমরা যে এই কাজগুলো করতেছি এটা নিয়েই হচ্ছে ওরা গিগটা দিয়েছে। সে কি করছে, পারফেক্ট এক্সেল ডাটা এন্ট্রি করে দিবে, ওয়েব রিসার্চ করে ওয়েব স্ক্র্যাপিং ডাটা কালেকশন করে দিবে। আর ভালো ভালো রিভিউ আছে। 4 দিন আগে ডেলিভারি করেছে নাকি? না, 1 মান্থ, 1 মাস আগে ডেলিভারি করেছে। ঠিক আছে। তো এই যে বারবার করে বলি, ওই যে অন্যান্য সেলারদের গিগ গুলো হচ্ছে একটু রিসার্চ করেন। আপনারা তো রিসার্চ করার কথা বললে কপি করে নিয়ে আসেন। দেখেন সে কি করেছে। এই হচ্ছে তার কাজের ওয়ার্ক স্যাম্পল সে সাথে দিয়ে রেখেছে। ঠিক আছে। যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি সেগুলো একটু ভালো মতো ফলো করেন, তাহলেই হচ্ছে ভালো করা সম্ভব। নেক্সট উইক থেকে হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস শুরু হবে। বিগত ক্লাসে যার যত প্রবলেম আছে সেগুলো নিয়ে হাজির হবেন। আর হচ্ছে প্রবলেম সলভিং, ইংলিশ টেস্ট, যার যা কিছু আছে সেগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট উইকে এগুলো সব ক্লিয়ার করে ফেলবো। ক্লাস রিলিভেন্ট কারো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে হ্যান্ড রেজ করেন। কারো কিছু জানার থাকলে হ্যান্ড রেজ করুন। ফেরদৌস ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম এই যে কথা বলবো না। ম্যাম আপনি যে এই যে গিগ ভিজিট করলেন না, জি। এইরকম মানে
বায়ারও কি গিগ যখন ভিজিট করবে আমার গিগ তখন শো করবে, শো করে? কি বুঝি নাই। ধরেন আপনি হচ্ছে এখন বায়ার, আমি তখন অনলাইনে আছি না গিগ পাবলিশ করার পরে। এখন আপনি কি আমাকে মানে ভিজিবল পাচ্ছেন কিনা, মানে কি হ্যাঁ আমাকে আপনি, সার্চ করলে? হ্যাঁ সেটা তো আছেই। এখন হচ্ছে যেই কিওয়ার্ড দিয়ে আপনার গিগটা র্যাঙ্ক করবে তখন হচ্ছে বায়ারদের সামনে যাবে। ভিজিবল তো অবশ্যই আছে, যেহেতু এটা অ্যাক্টিভ গিগ, এটা হচ্ছে ভিজিবল। কিন্তু কোন কিওয়ার্ডে আচ্ছা, আপনার গিগটা র্যাঙ্ক করছে, কোন কত নাম্বার পেজে আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। না যদি ম্যাডাম এখন ধরেন যে আপনি সার্চ করতেছেন, এখন হয়তো লেখেন কারা কারা অনলাইনে আছে, এভাবে দিয়ে যদি বাংলাদেশ সিলেক্ট করে করে যদি সার্চ করা হয় সেক্ষেত্রে আমাকে পাবে কিনা? মানে আমি পাবে তো, পাবে। চেষ্টা করছি তো ম্যাডাম। এই একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে ফ্রিল্যান্সারে আমার একটা অ্যাকাউন্ট ম্যাডাম কিছুদিন আগে ক্রিয়েট করছি, ওইখানে একটা স্কিল টেস্ট দেওয়া লাগবে, এটা দেওয়া সম্ভব কিনা? ফ্রিল্যান্সার.কমে? জি ম্যাডাম। কিসের স্কিল টেস্ট এটা? এটা ম্যাডাম ওই যে ফাইবার আপওয়ার্কে, ফাইবারে যেভাবে ইংলিশের উপর দেওয়া লাগে না ম্যাডাম, এইরকম ও, আমি ইংলিশের উপর একটা দেইনি টেস্ট পরীক্ষা দেয়। ওখানে ফ্রিল্যান্সার.কমে। আমি অ্যাকাউন্টও করি নাই কখনো, আবার হচ্ছে টেস্টও দেইনি। আপনি চেষ্টা করেন, একবার চেষ্টা করে দেখেন। ঠিক আছে ম্যাডাম, ওইখানে আবার ওই যে ইয়া লাগে তো, টেস্ট দিতে গেলে 0 পয়েন্ট কত সেন্ট লাগে ওটা। তো ও ওটা আমার তাহলে ইয়ে ছিল। দরকার কি, তাহলে ওটা স্কিপ না করেন। দিলে আমার ওই যে আমার প্রোফাইলটা 60% কমপ্লিট দেখাচ্ছে। আমি ইমেল ভেরিফাই করছি, কন্ট্যাক্ট নাম্বার ভেরিফাই করছি, লাস্ট রিসেন্ট হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি, তারপর ওরা একটা কোড দিছিল এবং ওই ওই এনআইডি কার্ডটা হাতে ধরে আর শো করা লাগে ফেস শো, ওটাও করছি, করার পর 60% হয়েছে, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করা। ও, বুঝতে পেরেছি। ফ্রিল্যান্সার.কমেও তো আপনার হচ্ছে ফ্রিতে কাজ করা যায় না, ওখানে তো আপনার বিট করতে হলেও আপনার ইয়ে লাগে, না ডলার আমাকে লাগে। কিছু বিট দিছে না, কিছু বিট দিছে যেটাতে আমি 3টা কাজে অ্যাপ্লাই করছি, এখনো রেজাল্ট আসেনি, ফিডব্যাক আসেনি। ও, বাকিটা ম্যাডাম আপনি একটু দেখেন তো, মানে যে আমাকে মানে সার্চ করলে পাওয়া যায় কিনা, মানে নির্দিষ্ট কিওয়ার্ড দেয়, যেমন আহ, আপনি ইয়ে দিয়ে খুঁজে কি বলে, পিন্টারেস্টের মার্কেটিং দিয়ে খুঁজতে পারি, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো, ফলোয়ার, আনফ্লোয়ার, এগুলো দিয়ে খুঁজলে আমার গিগ আছে তো। মানে আমি পাচ্ছি না কেন জানেন, নাকি র্যাঙ্ক করার পরে শো করবে আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ এটা র্যাঙ্ক করার পরে হচ্ছে ভিজিবল বলতে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড পেজে আসে। আপনার ইমপ্রেশন কত গিগের? গিগের ইমপ্রেশন আজকে তো দেখলাম লাস্ট 252। ও, তো কম তো, আরো বাড়তে হবে। 1K এর কাছাকাছি গেলে হ্যাঁ তখন ছিল হচ্ছে ইয়ে হবে। 800-র উপরে উঠছিল, এ, পরে গন্ডগোলের সময় তো নেমে গেল, একবার নেমে গেছিল, এখন আপ করতেছে আস্তে আস্তে। হুম, আচ্ছা অ্যাক্টিভ থাকেন আর যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি সেটা ফলো করেন। 1K এর কাছাকাছি গেলে পরে বুঝবেন যে হ্যাঁ ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, কাউসার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি এসইও করার সময় ম্যাডাম কয়টা ট্যাগ দেওয়া যাবে? কি, বুঝি নাই প্রশ্ন। আমি এসইও করার সময় কয়টা ট্যাগ দেওয়া যাবে? ইমেজ এসইও করার সময় জি জি। অনেক অনেক, অসংখ্য। অসংখ্য। আর ম্যাডাম এস এ কিউ। হ্যালো ম্যাডাম। কাউসার ভাই আপনার কথা কেটে কেটে আসছে, পুরোটা শুনতে পাই না, একটুখানি শুনি বাকিটা মিউট হয়ে যায়। আপনাকে বলছিলাম এস এ কিউ কয়টা দেওয়া যাবে? FAQ?
জি। এফএকিউ 5টা 6টা 7টা 8টাও দেওয়া যায়, এতগুলো দেওয়ার দরকার নাই, 3 থেকে 5টা দিবেন। ও, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা। আর চ্যাট বক্সে কেউ একজন বলেছেন বায়ারের সাথে লেনদেন করব কিভাবে। জহির ভাই ক্লাসে থাকেন না? পেমেন্ট মেথড দেখানো হয়নি আপনাদের ক্লাসে? আপনাদের ব্যাচে কি আমি পেমেন্ট উইথড্রয়াল মেথড দেখিয়েছি? পেওনিয়ার অ্যাকাউন্ট করা দেখিয়েছি কিনা আমাকে জানান তো। সবাই একটু রেসপন্স করেন যারা ক্লাসে রেগুলার থাকেন আপনাদের ব্যাচে। আমি পেমেন্ট উইথড্রয়াল মেথড পেওনিয়ার দেখিয়েছি কিনা, পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ দেখিয়েছি কিনা। ওয়েট, আমি চেক করছি। যদি না করে থাকি দেখাবো, প্রবলেম সলভিং এর সময় দেখিয়ে দিব নে। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে আহ দেখাই দিব। নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, যিনি হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ করতে চান তার বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট লাগবে, পাশাপাশি তার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড থাকতে হবে। ঠিক আছে, বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট প্লাস স্মার্ট কার্ড, আর ক্লাস থেকে দেখানোর জন্য হচ্ছে ল্যাপটপ বা পিসিতে জয়েন হয়ে থাকতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখিয়ে দিব নে। আচ্ছা, আর কারো কিছু জানার না থাকলে আমি ক্লাসটা শেষ করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।